হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে আমাদের 229 পাতা আছে, এই 229 পাতা থেকে আমরা অঙ্কগুলি করব। চলো তাহলে আজকে অঙ্কগুলো শুরু করি। এখানে আমাদেরকে মূলত কি করতে হবে? এখানে আমাদেরকে মূলত করতে হবে যে গুণ, যোগ, বিয়োগ এগুলো সব করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এখানে প্রথমে কি বলে দিয়েছে। আমাদের এখানে বলেছে আমাদের বাগানে আমি ও মিঠু দুজনে প্রত্যেকে 4টি করে চারা গাছ লাগালাম। এবার বলছে মিঠু আরো 5টি চারা গাছ লাগালো, কিন্তু 3টি গাছ শুকিয়ে গেল, মানে 3টি গাছ শুকিয়ে গেল মানে মারা গেল। তাহলে এখন কতগুলি গাছ বেঁচে রইলো দেখি। তাহলে দেখো আমরা এখন অঙ্কটা কষার চেষ্টা করি। এবার বলছে কি আমি ও মিঠু মানে দুজন, আমি একজন আর মিঠু আর একজন, মানে দুজনে মিলে প্রত্যেকে 4টি করে কলা গাছ লাগিয়েছি। তার মানে কি আমিও 4টি লাগিয়েছি, মিঠুও 4টি লাগিয়েছি। তার মানে কি হয়ে গেল, আমি ও মিঠু চারা গাছ লাগালাম। তাহলে আমরা যেহেতু দুজন আর প্রত্যেকে 4টি করে লাগিয়েছি, তাহলে 2 গুণিত 4 সমান তাহলে কত হয়ে গেল, 8টি কলা গাছ হয়ে গেল। 8টি কলা গাছ নয়, চারা গাছ। মিঠু আরো কটি চারা গাছ লাগিয়েছে? মিঠু বলছে আরো 5টি চারা গাছ লাগালো। তাহলে মিঠু আরো 5টি চারা গাছ লাগালো করে দিলাম। এখন তাহলে মোট গাছের সংখ্যা কত হয়ে গেল? আগে ছিল আমাদের 8টা বলে লিখলাম। এরপরে মিঠু আরো 5টি কলা চারা লাগিয়েছে, তাহলে আরো 5 যোগ করে দিলাম। তাহলে 8 5 কত হয়ে গেল? 8 5 13 হয়ে গেল। তাহলে 13টি কলা গাছ এখন চারা গাছ এখন আছে। এবার বলছে 3টি শুকিয়ে গেল চারা গাছ, 3টি শুকিয়ে যাওয়ার পরে কতগুলি পড়ে রইলো? তাহলে ছিল আমাদের 13টা, তার থেকে 3টা যদি শুকিয়ে যায় মানে মারা যায়, তাহলে 13 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তার মানে 10 হয়ে গেল। সেটাকেই যদি আমরা গণিতের ভাষায় প্রকাশ করি আমরা কি পাবো? দেখো আমি আর মিঠু দুজনে মিলে 4টি কলা গাছ লাগিয়েছিলাম। দেখো তাহলে 2 গুণিত 4 কিংবা 4 গুণিত 2 যা হোক করতেই পারো। তারপরে মিঠু আরো 5টি কলা চারা লাগিয়েছিল, কলা চারা নয় চারা গাছ লাগিয়েছিল, তাহলে যোগ 5 করেছি। আর 3টি কলা চারা যেহেতু মরে গেছে মানে কমে গেছে, তার জন্য বিয়োগ 3। তাহলে এখানে কত হচ্ছে? 4 2 8 যুক্ত 5 বিয়োগ 3। এবার তাহলে কত হচ্ছে? 8 আর 5 যোগ করলে 13 বিয়োগ 3। তাহলে 13 থেকে 3 বিয়োগ করলে 10। দেখো মিলছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে কি বলছে? ছবি দেখে গল্প লিখি ও কষে দেখি। তাহলে তোমরা একটা ছবি দেখে গল্প করবে, আর আমার এখানে কষে নিচ্ছি। এখানে তোমরা বলতে পারো যে 3জন বন্ধু মিলে আমরা পিকনিক করতে গেছি, প্রত্যেকে যদি 8 টাকা করে দেই, প্রত্যেকে 8 টাকা করে দিচ্ছি, যে কোনো একজন বন্ধু 5 টাকা নিয়ে নিল, আবার যে কোনো একজন বন্ধু 7 টাকা দিয়ে দিল, দিয়ে একটা গল্প তাহলে হয়ে যাবে। মানে তোমরা এটা একটু ভালোভাবে গুছিয়ে লিখবে। তাহলে দেওয়ার পর তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা এটা কষে নিচ্ছি। তাহলে কত হচ্ছে আমাদের? 8 গুণিত 3, তাহলে 8 3 24, তারপরে এখানে বিয়োগ 5 আছে, যোগ 7 আছে। তাহলে আমরা কি করবো এখানে? এবার আমরা কি জানি প্রথমে যোগ হয় তারপরে বিয়োগ হয়, তাহলে আমরা যোগ চিহ্নগুলো প্রথমে যোগ করে নেবো। তাহলে এখানে কত হচ্ছে? 24 যুক্ত 7 বিয়োগ 5। তাহলে এবার 24 সাথে যোগ করব, 24 আর এদিকে হচ্ছে আমাদের 7। তাহলে কত হবে আমাদের? 31 বিয়োগ 5। তাহলে 31 থেকে এবার যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? 31 থেকে 5 বিয়োগ করে দিলে আমাদের 26। তাহলে 26ই হয়ে গেল তাহলে আমাদের উত্তর। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে পেয়ে গেলাম যে আমাদের উত্তর হচ্ছে আমাদের 26 এখানে। তাহলে দেখো আমাদের এখানে কি সরল অঙ্কে মান নির্ণয়ের সময় প্রথমে কি করব? আমরা প্রথমে গুণ করব, যেখানে গুণ যোগ বিয়োগ থাকবে। গুণ যোগ বিয়োগ কিংবা বিয়োগ যোগ গুণ যাই থাকুক না কেন, প্রথমে আমরা এরকম থাকলে ভাগ ব্যতীত মানে ভাগ ছাড়া, তাহলে প্রথমে আমরা গুণ করব, তারপরে যোগ করব, তারপরে বিয়োগ করব। ঠিক আছে, প্রথমে থাকলে প্রথমে আমরা গুণ করব, গুণ, তারপরে করব আমরা যোগ, করব, সব শেষে আমরা বিয়োগ করব। ঠিক আছে, মনে রাখবে যেখানে থাকবে গুণ বিয়োগ যোগ মানে ভাগ ছাড়া যে কোনো সরল অঙ্কে এগুলাকে বলা হয় সরল অঙ্ক। সরল করো, এই সরল অঙ্কে এগুলাকে বলা হয় সরল করো। সরল করো অঙ্কে
প্রথমে কি করব আমরা গুণ করব, তারপরে যোগ করব, সবার শেষে আমরা বিয়োগ করব। কি বলছি বুঝতে পারছো? চলো তাহলে এর পরের পাতাতে আমরা চলে যাই। বলছে কত পড়ে থাকবে দেখি। তাহলে দেখো এনে কি বলছে, টেবিলে 3টি ফুলদানি আছে, প্রত্যেক ফুলদানিতে 5টি করে ফুল আছে। বলছে এখান থেকে বলছে 20টি ফুল দিতে হবে। রাতুল আরো 10টি ফুল ফুলদানিতে রাখলো, কিভাবে হিসাব করব দেখি। বলছে টেবিলে 3টি ফুলদানি আছে, প্রতিটি ফুলদানিতে 5টি করে ফুল আছে, তাহলে আমরা কত করে দেবো, যে 3 গুণিত 5 করে দিলাম, তাহলে কত হয়ে গেল, 5 3 15 হয়ে গেল। এবার কিন্তু 20টি ফুল দিতে হবে, এখানে দেখছি 20টি তো ফুল নেই, এখানে তো 15টি ফুল আছে। এবার রাতুল আরো 10টি ফুল দিলে তাহলে মোট কত হয়ে গেল, তাহলে ছিল আগে 15টি, তার সঙ্গে আবার 10টি ফুল যোগ করে দিয়েছে, তাহলে 15 10 25টি হয়ে গেল। এবার 20টি ফুল দিতে হবে, তাহলে 25টি থেকে আমরা 20টি ফুল দিতেই পারো, 25টি থেকে তাহলে আমরা 20 বিয়োগ করে দেবো, তাহলে 25 থেকে 20 বিয়োগ করে দিলে কত হয়ে গেল, 5টি ফুল থাকবে। তাহলে এইটাই সেখানে করা হয়েছে, দেখো 5 গুণিত 3, 5 3 হচ্ছে 15, বিয়োগ আচ্ছা এখানে যোগ 10 আছে, তাহলে আমরা 10 করে দিলাম, বিয়োগ 20, সবার আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে এখানে কত হচ্ছে, 15 10 25, তাহলে 25 থেকে 20 বিয়োগ করে দিলে 5, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে। আচ্ছা এর পরের দাগের অঙ্কটাই আমাদের কি বলে দিয়েছে, বলছে কি যে একটি থালায় 10টি নাড়ু আছে, 4 জনের প্রত্যেকে 3টি করে নাড়ু নেবে। মা থালায় আরো 8টি নাড়ু রাখলো, নাড়ু ভাগ করে নেওয়ার পর আরো কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসেব করে দেখি। চলো তাহলে আমরা অঙ্কটা একটু করার চেষ্টা করি। কি বলছে আমার দিকে, বলছে কি 4 জন 3টি করে নাড়ু নেবে, 4 জনে 3টি করে নাড়ু নিবে। এখন তাহলে মোট নাড়ু লাগবে কত, 4 জন 3টি করে নাড়ু নিলে মোট নাড়ু লাগবে কত, তাহলে 4 গুণিত 3, 4 গুণিত 3 করে দিলাম, তাহলে 4 3 কত হয়ে গেল আমাদের, 4 3 হয়ে গেল আমাদের 12টি নাড়ু লাগবে। কিন্তু থালায় ড্যাশটি নাড়ু নেই, মানে আমাদের থালায় তো 12টি নাড়ু নেই, তাহলে থালায় 12টি নাড়ু নেই, তাহলে 12টি নাড়ু নেই। থালায় আছে ড্যাশটি নাড়ু, আচ্ছা থালায় আছে ড্যাশটি নাড়ু, থালায় আছে আমাদের, থালায় আছে কতগুলো নাড়ু, 10টা নাড়ু, মা তো 10টা নাড়ু দিয়েছিল। একটি থালায় 10টি নাড়ু আছে, তারপরে আবার 8টি দিয়েছিল, 10টি নাড়ু। তাহলে মা থালায় আরো 8 নাড়ু রাখলেন, তাহলে এখন থালায় মোট কতগুলো নাড়ু হলো আমাদের। প্রথমে থালায় ছিল, থালায় 10টা, তারপরে মা আরো 8টা দিয়েছে, তাহলে 10 যুক্ত 8, 10 যুক্ত 8 সমান কত হয়ে গেল, 18টি নাড়ু। এবার নাড়ু নেওয়ার পরে পড়ে থাকবে কত, কতগুলো নাড়ু নেবো আমরা, 12টি নাড়ু নিয়ে নেবো আমরা, তাহলে ছিল 18টা, তার থেকে আমরা যদি 12টা নিয়ে নিই তাহলে কত হয়ে গেল, 6টি নাড়ু পড়ে রইলো। কি হচ্ছে, কিভাবে হচ্ছে বুঝতে পারলে? তাহলে এটা কিভাবে করবে, এখানে আছে 10টি নাড়ু, আচ্ছা এখানে বিয়োগ, এবার গুণ করে নেবো আমরা, 3 4 12 যুক্ত 8, এবার যোগ করব 10 যুক্ত 8, 10 যোগ 8 বিয়োগ, সবার বিয়োগটা সবার ডান দিকে হয় 20, তাহলে 10 20 কেন, বিয়োগ হচ্ছে 12, ভুল বললাম, বিয়োগ হচ্ছে আমাদের 12, বিয়োগ হচ্ছে 12, তাহলে 10 আর 8 যোগ করলে 18, বিয়োগ হচ্ছে 12, তাহলে এখান থেকে কি হয়ে গেল আমাদের, 6 হয়ে গেল, এটা 6, 5 নয়, এটা 6, 6। ঠিক আছে, আশা করছি তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারতেছ। চলো তাহলে এবার আমরা নিজে করি, নিজে করার চেষ্টা করি অঙ্কগুলো কিভাবে করব। যে আমাদের একের দাগের অঙ্কটা কি বলছে, একের দাগের অঙ্কটা আমাদের বলে দিয়েছে যে 3 গুণিত 8 বিয়োগ 30 যোগ 6। তাহলে আমরা কি করব, প্রথমেই
গুণ আছে, গুণ করে নেব। সরল অঙ্কে প্রথমেই গুণ হয়, 3 8 24। তারপরে কি করব, তারপরে আমরা 30 বলে লিখলাম, তারপরে লিখলাম প্লাস মানে যুক্ত 6। এরপরে আমরা করতে চাই কি 24 লিখলাম। এবার যুক্ত চিহ্নটাকে প্রথমে আনবো, যুক্ত 6 বিয়োগ চিহ্নটাকে সবার ডান দিকে নিয়ে চলে গেলাম। এবার যোগ করব, এই দুটো সংখ্যায় যোগ করব, এই দুটো সংখ্যায় যোগ করলে 24 এ 6 30, আর এখানে বিয়োগ 30। তাহলে 30 থেকে 30 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে কি হয়ে গেল, যে অতএব নির্ণীয় মান 0। তাহলে কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। একই রকম ভাবে আমাদেরকে 2 এর অঙ্কটাই কি বলছে, 2 এর অঙ্কটাই বলে দিয়েছে আমাদেরকে যে 20 বিয়োগ 28 যোগ 3 গুণিত 8। তাহলে যেরকম আছে আমরা তুলে নেই, যে 20 বিয়োগ 28 যোগ, এবার দেখো এখানে গুণ আছে, আমরা সবার প্রথমে গুণই করব। 3 8 এখানে 24 হয়ে গেল। এবার আমরা কি করব, যোগ করে নেব, যে 20 তারপরে এই 24টাকে আনতেছি, যোগ হচ্ছে আমাদের 24 বিয়োগ হচ্ছে আমাদের 28। তাহলে আমাদের এখানে কি করব, এই দুটো সংখ্যায় যোগ করব, 20 আর 24 যোগ করলে হয় আমাদের 44। 44 থেকে 24, এই 44 থেকে 28 বিয়োগ করব। এবার দেখো 44 থেকে 28 আমরা একক দশক করে বিয়োগ করবে, একক দশক যদি না পারো 44 থেকে 28 বিয়োগ করবে। তাহলে এখানে কত হবে, এখানে এক ধার নিতে হবে, তাহলে এখানে কত হয়ে যাবে, 14 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 3। তাহলে এখানে কত হচ্ছে, 6 1 16। তাহলে কত হয়ে গেল আমাদের এখানে 16। তাহলে এখানে লিখবে যে অতএব নির্ণীয় মান বলে লিখবে যে 16। তাহলে এটার মান কত পেয়ে গেলাম, এটার মান হয়ে গেছে আমাদের 0, এটার মান হয়ে গেল আমাদের 16। তাহলে কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারতেছ। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটাই আমরা চলে যাই। আচ্ছা, তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাদের দেখো, আমাদের এই ইউটিউব চ্যানেলে যাবে, সেখানে দেখবে জয়েন বাটন আছে, কিংবা আমাদের ডেসক্রিপশনে যাবে, সেখানে জয়েন বাটন আছে, সেখানে ক্লিক করে আমাদের সাবস্ক্রিপশন পেডটা নিয়ে নেবে, পেড ভার্সনটা, তাহলে তোমরা ক্লাস করতে পারবে। আচ্ছা, 3 দাগের অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে, 3 দাগের অঙ্কটা আমাদেরকে বলে দিয়েছে যে 7 গুণিত 5 বিয়োগ 10 যোগ হচ্ছে 2। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা গুণ করে নেব, 7 আর 5 এ 5 7 এ 35 বা 7 5 এ 35 বিয়োগ 10 প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এবার এখান থেকে আমরা করব কি 35, তারপরে এই যোগটা লিখবো। কেন, আমরা এর আগেই জেনেছি যে সরল অঙ্কে গুণ যোগ বিয়োগ থাকলে প্রথমে আমরা যোগ করব, তারপরে প্রথমে আমরা গুণ করব, প্রথমে গুণ করব, তারপরে আমরা কি করব, যোগ করব, তারপরে আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ। তাহলে এখানে কি হচ্ছে, 2 করে দিলাম, তারপরে সবার শেষে বিয়োগ করে দিলাম 10। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 35 2 এ হচ্ছে 37, 37 বিয়োগ 10। তাহলে 37 থেকে 10 বিয়োগ করে দিলে 27। তাহলে লিখবে অতএব নির্ণীয় মান বলে লিখে নেবে যে 27। আচ্ছা, এরপর দেখার অঙ্কটা কি বলছে, 4 দেখার অঙ্কটা বলছে 4 বলছে কি আমাদের যে 56 বিয়োগ 5 গুণিত 12 যুক্ত 8। তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের 56 বিয়োগ এখানে 5 গুণিত 12, 5 12 60 যুক্ত 8। এবার আমরা কি করব, যোগ করব, 56 যুক্ত 8 বিয়োগ 60। এবার 56 সঙ্গে 8 যোগ করলে 64, 64 বিয়োগ 60। তাহলে এখান থেকে কি 64 থেকে 60 বিয়োগ করে দিলে 4। তাহলে 4ই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি হবে, যে অতএব নির্ণীয় মান 4। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। চলো তাহলে এর পরের দাগের অঙ্কটায় চলে যাই আমরা। পরের দাগের অঙ্কটা যাওয়ার আগে এটা একটু আমরা মুছে নিই। আচ্ছা, 5 দাগের অঙ্কটা আমাদের কি বলছে, 5 দাগের অঙ্কটা কি বলছে,
যে বলছে 40 বিয়োগ 35 আর যোগ বলছে কত আমার দিকে 3 গুণিত 3 3 গুণিত 3। তাহলে এখান থেকে কি পাবো আমরা? তাহলে 40 বিয়োগ 35 যোগ 3 গুণিত 3 3 গুণিত 3 মানে 9। তারপরে আমরা কি করে নেবো? যোগ করে নেবো যে 40 যুক্ত 9 বিয়োগ হচ্ছে আমাদের 35। তাহলে 40 এর সাথে 9 যোগ করলে 49 বিয়োগ হচ্ছে আমাদের 35। তাহলে 49 থেকে যখন আমরা 35 বিয়োগ করবো তখন তাহলে আমরা কত পাবো? 14 পাবো। দেখবে বিয়োগ করে দেখবে 14। তাহলে 14 হয়ে যাবে তাহলে আমাদের উত্তর। তাহলে কি লিখবে? অতএব নির্ণীয় মান বলে লিখবে 14। চলো তাহলে এরপর থেকে অঙ্কটা চলে যাই। 6 থেকে অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে? যে 6 অঙ্কটা বলছে কি 39 বিয়োগ 7 গুণিত 7 প্লাস হচ্ছে আমাদের 12। তাহলে আমরা এখানে কি করব? আমরা লিখবো 39 বিয়োগ 7 গুণিত 7 এর গুণ করে দেবো 7 7 49 যোগ হচ্ছে আমাদের 12, তাই তো? এবার তাহলে আমরা কি করব? যে 39 যোগ 12 বিয়োগ হচ্ছে 49। এবার 39 আর এদিকে 12 যোগ করে দেবো আমরা। তাহলে এখান থেকে কত হয়ে যাবে আমাদের? এখান থেকে হয়ে গেল আমাদের 51 বিয়োগ হচ্ছে আমাদের 49। তাহলে এবার 51 থেকে 49 বিয়োগ করলে আমরা বিয়োগফল কত পাবো? 2 পাবো। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে কি লিখবে? যে অতএব নির্ণীয় মান 2। তাহলে আশা করছি বন্ধুরা তোমরা এখানের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা এই যে দেখো নিচে যে অঙ্কগুলো দিয়ে আছে এগুলো হচ্ছে আমাদের এখানে ভাগ আছে। এই ভাগগুলো আমরা পরের ভিডিওতে করছি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে।